আজকে আমরা মাদ্রাসায় এসেছি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক ভালোবাসা দেওয়ার জন্য। এই জায়গায় অনেক মানুষই আছে রাসূল প্রেমিক, রাসূল মহব্বত করনেওয়ালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার মানুষরে, যদি তুমি আমাকে মহব্বত করতে চাও আর আমার রাসূলকে যদি তুমি মহব্বত করো, আমার কথা মোতাবেক যদি জীবন বানাও আর আমার রাসূলের কথা মোতাবেক যদি জীবন বানাও, আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কি কিতাব করে বলতেছেন, কে আছো আমাকে ইতাআত করনেওয়ালা, আমার রাসূলকে ইতাআত করনেওয়ালা, যারা নাকি আমাকে আর আমার রাসূলকে ইতাআত করে চলবে রে, আমি আল্লাহ তাদের জন্য ইনাম পুরস্কার দান করব। জোরে বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সকল বাবা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله ويا رب
পাগল বেশে ওই এলো একই জহনা জাগার পরশে ঘষলে রে পাথর পাথর হয় রে সোনা আল্লাহুম্মা وعلى বাড়ি বাড়ি করো হে বান্দা ওরিয়ে বাড়ি তো তোমার নয় 3.5 হাত কবরিয়াছে ওই বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা وعلى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ দিল ফরায়াসানি মনের কাকুতি মিনতি নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে 2টা খালি হাত পাতিয়াছি রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের দিন হবে রে যেদিন নাকি একটা নেকির জন্য সারা হাসরের প্রান্তরে মানুষ দৌড়াতে থাকবে রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন মুসিবতের দিনের জন্য আজকের এই জলসাটাকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়ে বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আরো সত্য করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগো বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে রে দয়ার আল্লাহ দয়া করে ফুহুরাও মনের বাসনা মুখ খোলো বাবা মুখ খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিশাল জালিসুর রহমানের সুনাম ধন্য সবার সভাপতি সাহেব, আমার আগে প্রাঞ্জল ভাষায় সুমধুর কণ্ঠে হাফিজ কারি হেফজুর রহমান দামাত বারকাতুম মাদ্দাজিল্লা আলিয়া উপস্থিত হাজরাতে ওলামাই কেরাম, সম্মানিত মুরব্বিনের সমাজ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও খালাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, ওমা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা দিল খুলে, মন ভরে, প্রাণ ভরে একবার সে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরাতান হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার পাঠকের আমলনামায় গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে নেকি দিয়ে ভরে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আবার যারা একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় জান্নাতে একটা গাছ গেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাইতেছে বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা যদি আমরা তাসবিহাত তেলাওয়াত করি বা বলি, তাহলে আমাদের লাভ আছে কি না? লাভ আছে। আচ্ছা, কেরা কেরা বলবো না দেখি হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মেলাডিয়ে বলবো না কি বাবা? অন্যায়টা কি? হ্যাঁ, ও বুঝে নাই, ওই জন্য হাত তুলে ফেলেছি। মাশাআল্লাহ, তার মানে আমার কটা উদ্দেশ্য ছিল। এই দিকে আপনারা হুশে শুনতেছেন না বেহুশে? বুঝেন নাই? আজকালি আমাদের মানুষ তো বেহুশ পড়া বেশি। তবে আপনাদের এখানে এসে একটা বস্তু আমার অনুভব হইল, যেহেতু এটা বানাত মাদ্রাসা, বানাত মাদ্রাসার জলসা, কিন্তু বাহিরে যেটা বাজার, একটু মনটা একটু খারাপ লাগলো বাবা। আপনারা খারাপ পাবেন না আমার উপরে, মানে মনটাই এই জন্যই খারাপ হইল যে যেটা বাজার, এই বাজারের মাধ্যমে যেটা ছেলেরা আর মেয়েরা যেটা আড্ডা মারতেছে, এখন আপনাদের কিবা লাগে, আমার তো বেশি ভালো লাগলো না। কারণ আপনাদের এটা হয়তো এই জায়গার পরিবেশ আর কি, তবে অনেক জায়গায় আল্লাহ আমাকে নেয়, কিন্তু এই পরিবেশটা খুব কম দেখি। বুঝেন নাই কথাটা? আল হায়াউ শাওবাতু মিনাল ঈমান। যে জায়গায় হায়া থাকবে না সে জায়গায় ঈমান থাকতে আর জোরে বলো বাবা পারে না। তাহলে আপনি তো জানেনই, আগুন আর মোমবাতি কোনোদিনও এক জায়গায় জমা হয়ে থাকতে, আরো জোরে বলুন। তে আসলতে আমাদের যেটা কর্ম ছিল, ওটা একটুকা যদি কমিটির পক্ষ থেকে একটু মেহনত নিত, হয়তো এরকম হতো না। আমার মনে একটা আশা। তো সর্বপ্রথম আমাদের নিজে করে সতর্ক হতে হবে। আমরা যারা গার্জিয়ান, মুরব্বী, কেন সতর্ক হইতে হবে বলে, কিয়ামতের দিবসে এই গার্জিয়ান গড়েই আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলে সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি নিভাইয়াছ গার্জিয়ান হয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকজনকার জনের পক্ষ থেকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। যারা নাকি গার্জেন ছিলা, ছেলে সন্তানের গার্জেন ছিলা, তোমাদের ছেলে সন্তানের অবস্থাটা কেমন ছিল, তুমি কি খবর নিয়েছ? তোমার খবর কি ঠিক আছিল? তোমার বেটা কোন দিকে গেল? তোমার মেয়ে কোন দিকে গেল? যুবক ছেলে যুবক মেয়ে কোন দিকে যায় আমরা গার্জেনে খবর রাখি না। এটা বর্তমান পড়াই জায়গায় চলতেছে। গার্জেনে যখন জিজ্ঞাসা করা হয় আপনার ছেলের খবর কি, গার্জেনে ফস করে কয়া বসে কি তা কি জানেন? কয় বেটা টেটা বাদ দেন, একটা কথাও মানে না। কয় অমুক জায়গায় যে এটা করতেছে, কয় কি করে করুক গা, ছেড়ে দিছে। ওই যে কালীপাড়া ছেড়ে দেন না, কালীপাড়া দেখছেন না? কত কত গার্জেনে পোলা পানে কালীপাড়া বানায় দিছে। এটা আপনি করে কই না, কিন্তু এটা আপনার করে কই নাই, আপনারা খারাপ পাইন না। হ্যাঁ, আঙ্গুর গোয়ালপাড়ায় দেখা যায় মাঝে মাঝে কালীপাড়া পথ দেয়, এবি গড়ে পারতেছে, এবি হয়ে রয়েছে। তো ওই ধরনের আমার বন্ধুগণ, যারা এই হাদিসের উপরে আমল করে নাই, তারা কিছু কিছু কইরা তাদের জন্য শাসন বর্তমানে আমার সরকারে কিছু দিছে যে তোরা রাসূলের হাদিসের উপরে যখন আমল করবি না, তাহলে আমি কিছু একটু আমল করাইয়া দেই। যার কারণে মাঝে দেখছেন কয়েকদিন আগে একবার না দুইবার করে পোলা পানেক তো ধরল না, বেটিও ছেড়ে দেয় বেটাও ছেড়ে দেয়, কয় বুড়াক দর। কাক ধরছে? কাক ধরছে? কথা কর না কে? আচ্ছা, এইখানের মধ্যে বুড়া রাতে রশি লেখা কেরা কেরা আছিলেন জেলখানায়? আছেন কেউ? নাই, কিন্তু আইসে নাই না? হ্যাঁ আইসে। বাপ রে বাপ, কত কত যায়। কয় হুজুর আজকে 15 দিন হয় খালি ধান খেত পহর পারি। কি খেত পহর পারে? হ্যাঁ, রাসূলের হাদিসের উপরে যখন আমল না হবে, গায়ের মুসলিমে আপনাকে আমল করাইয়া ছাড়বে। কি বাবা, আমাদের সরকার কি মুসলমান? কথা কন না কেন? রাসূল বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। কিয়ামতের দিবসে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা গার্জিয়ানকে জবাবদিহি করতে হবে, করবে। তুমি যে ছেলের বাবা ছিলা, মেয়ের যে বাবা ছিলা, মেয়ে যখন তোমার জবাব হলো রে, তোমার মেয়েকে তুমি কেমন পর্দায় রেখেছিলা? তোমার ছেলে যখন যুবক হইল, তোমার ছেলের জন্য তুমি কি ব্যবস্থা করেছিলা রে? বাবারা, এ গার্জিয়ানরা শুনো, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গার্জিয়ান হিসেবে দেওয়ার পরে তুমি কি আমলটা করেছিলা, কি জিবাইয়াছ? তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার যুবক মেয়ে নামাজ পড়ে না রে, পড়ে না। তুমি একবারের জন্য তোমার যুবক ছেলের জন্য রে নামাজের জন্য তুমি তাকে দিলা না। তোমার মেয়ের জন্য তুমি একবারও যুবক মেয়েকে নামাজের জন্য তাকে দিলা না। ছেলে একটা খেতে কাম করে না, গাড়ি চলাবার যায় না, তার জন্য তুমি বারবার করে তাকে দিয়েছ। বারবার করে তুমি শক্তি খাটাইলা। ছেলে যখন তোমার কথা মানে নাই, তখন তুমি তাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছ। কথা বলেন ঠিক না? না, কাম করলো না, খেতে গাড়ি নিয়ে গেল না, টাকা নিয়ে এসে দিল না, ছেলেকে আপনি বাড়ি থেকে বাড়ি করে দিলেন, কিন্তু ছেলে আর মেয়ে আপনার নামাজ পড়ে না, একটা দিনের জন্য আপনি ধমক দিলেন না। কি বাবা, এমন আছি তো আমরা? নাই, তবে আপনাদের এখানে আমাদের ওখানে আছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাধ্যমে বর্ণনা করলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত সুন্দর করে জানিয়ে দিলাম, আমার রাসূলকে দিয়া কয়ে দিয়েছি।
শোনো, আমার রাসূলের কাছে তোমরা শুনতে পাও নাই, সাহাবাদের কাছে তোমরা জানতে পেরেছ, সাহাবাদের কাছে তোমরা জানো নাই, তাবেঈনদের কাছে তোমরা জানতে পেরেছ, তাবেঈনদের কাছে তোমরা জানো না। আমি হক্কানি উলামা আমার নবীর ওয়ারিস হিসাবে জগতে পাঠাইয়া দিয়েছিলাম, তোমাদেরকে এক এক করে বুঝাইয়া দিয়েছে, তোমরা বুঝটা নেও নাই। সেই বুঝটা হলো এই যে তোমার নিজের হাতের কামাই আর তোমার ওই সমস্ত কর্মফলগুলা তুমি আজকে নিজেই নিয়ে নাও। যেমন তোমার ফল ছিল, যেমন তোমার কর্ম ছিল, ওই কর্ম মোতাবেক আজকে তুমি ফল নাও। জগতের মাধ্যমে যখন তুমি নেক আমল করেছ, তাহলে তুমি নেক আমলের বদলাই ওই দিনকে ফল পাবা। আর যদি তুমি গুনার কাজ করেছো, তাহলে তোমার জন্য ওই গুনার বদলাই গুনার ফল আমার ভোগ করতে হবে। কথা বলো বাবা, ঠিক না? না, যে যেমন কর্ম করবে তেমন সে ফল পাবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ফল দিব, আমি আল্লাহ পুরস্কার দিব, আমি আল্লাহ তার জন্য ওই নিয়ামতকে দিয়ে দিব যে যেমন কর্ম করেছে। তোমার কর্ম ঠিক ছিল, ফলও তোমার ঠিক, তোমার কর্ম ভুল ছিল, ফলও তোমার ভুল। কথা বলেন বাবা, ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মুখে দেওয়া যায়। আমার বাবারা, সরকারি কানুন না মানার কারণে ধান খেত পহর দিলাম। সরকারি কানুন না মানার জন্য রে আজকে আমাদের হাতে করা পড়ে গেল। সরকারে বলেছিল 18-র আগে যদি মেয়েকে বিয়া দাও না, ছেলেকে 21-এর আগে বিয়ে করায়ও না। আজকে যারা মানে নাই তাদের হাতে করা পড়ে গেছে। কথা বলেন, ঠিক না? নাই। আর যে সমস্ত মানুষগুলো সরকারি কানুনকে মেনে চলেছিল, আজকে তারা ছুটকারা। যেমন সরকারি কানুন মানার কারণে আপনি বেঁচে গেছেন, তেমনি আমার আল্লাহ আর আল্লাহ রাসূলের নির্দিষ্ট হুকমগুলা যদি আমরা মেনে চলি, ওই কিয়ামতের দিন আমরা ছুটকারে পাব। কথা বলেন, ঠিক না? না। আমার বন্ধুগণ, আমাদের কাছে মুসিবত আসে, অনেক মানুষ বলে থাকে আমাদের কাছে মুসিবত আসে শুধুমাত্র আল্লাহ আমার উপরে মুসিবত দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, আমি তোমাকে মুসিবত দেওয়ার জন্য দুনিয়ায় দেই নাই। তোমাকে আমি আল্লাহ যে মুসিবত দেই, এই মুসিবতগুলা তোমার নিজ হাতের কামাই করা। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের হাতের দ্বারাই কামাই না করো, আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত তোমার উপরে কোনো শাস্তি দেই না। আমার আল্লাহ বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দে বলছেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। শুনো, তোমার কাছে আমি এমনি মুসিবত দেই না, এমনি মুসিবত দেই নাই। ওই সমস্ত মুসিবতগুলা তোমার হাতের কামাই করা। আজকে ওই অনেক মুসিবত
বিপদগুলোকে আমি আল্লাহ আপনি তোমাকে মাফ করে দেই। জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক বিপদ আছে, অনেক মুসিবত আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে। সেই সমস্ত কষ্টগুলোকে আমি আল্লাহ তোমাকে মহব্বত করে, ভালোবেসে, আদর করে, যত্ন করে আমি আল্লাহ তুমি না চাওয়াতেই মাফ করে দেই। সুবহানাল্লাহ বাড়তে যা কব নাকি কোন বাবা? দেখি কারা কারা বাড়তে যা কবেন, হাত তুলেন। এখন চালাক হয়েছে মানুষ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহ মাফ করে দেয় না চাওয়াতেই। অনেক মুসিবত আছে, হঠাৎ করে দেখবেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে আপনি চলছেন, রাস্তাতে চলার সময় হঠাৎ করে আপনি উষ্টা খাইলেন। কি খাইলেন? উষ্টা খায় না মানুষে? তো উষ্টা খাওয়ার পরে তো আমাদের অভ্যাস হইল, কেউ যদি খুঁটা গেড়ে থুইছিল, নাইবা হয়তো পানির জন্য আসার পড়ছে বা জিভালেই হোক উষ্টা খাইছে, খাওয়ার পরে দেখবেন উনি সর্বপ্রথম ভুল তালাশ করে, এই জায়গায় পানি ফালাইছে কেরা রে? কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই এনে খুঁটা গাড়ছিল কেরা রে? ডাক দেয়, কয় না বাবা? কি বাবা আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি তো আপনাদের পোলাপান ভাইটা, আপনারা কি মানুষ? হ্যাঁ ভাইটা মানুষ। তো কি কয়? কয় খুঁটা গেছে, কয় সাইফুল। কয় ওর খুঁটা গাড়ার জন্যই তো আমি আচারটা পড়ছি, ও যদি খুঁটা না গাড়লো নি তাহলে তার আমি আচারটা পড়ি না। কতক্ষণ কয় না নাই? দুষ তালাশ করে। হালাকে কিতাবের মাধ্যমে লিখছেন, তিরমিজি সানির মাধ্যমে লিখছেন, আর তা না বলে শামাইলে তিরমিজির মাধ্যমে এটা পেয়েছি কি, যে উষ্টা খাওয়ার পর, উষ্টা যে খায় তার মানে ওর সামনে বহুত বড় বিপদ ছিল, ওর সামনে মুসিবত ছিল, কিন্তু আমার আল্লাহ ওই ভয়ঙ্কর মুসিবতকে, ভয়ঙ্কর বিপদকে সামান্য ওকে উচাট খিলাইয়া ওই মুসিবতকে আল্লাহ মাফ করে দেয়। আমরা তো খালি দোষ তালাশ করি। কি দোষ করি বাবা? দোষ। তাহলে আজকে জানলাম যে উচাট খাওয়াটাও আল্লাহ আমাদের জন্য রহম নাজিল করে। কথা বলেন ঠিক না? নাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ বন্ধুগণ, আজকে আমরা মাদ্রাসায় এসেছি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক ভালোবাসা দেওয়ার জন্য। এই জায়গায় অনেক মানুষই আছে রাসূল প্রেমিক, রাসূল মহব্বত করনেওয়ালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার মানুষরে, যদি তুমি আমাকে মহব্বত করতে চাও আর আমার রাসূলকে যদি তুমি মহব্বত করো, আমার কথা মোতাবেক যদি জীবন বানাও আর আমার রাসূলের কথা মোতাবেক যদি জীবন বানাও, আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিতাব করে বলতেছেন, কে আছো আমাকে ইতাআত করনেওয়ালা, আমার রাসূলকে ইতাআত করনেওয়ালা, যারা নাকি আমাকে আর আমার রাসূলকে ইতাআত করে চলবে রে, আমি আল্লাহ তাদের জন্য ইনাম পুরস্কার দান করব। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কে দিবে ইনাম? আমার আল্লাহ। এটা কার খাতিরে? রাসূলের মহব্বতের খাতিরে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এক সাহাবা এসে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যত সময় আপনাকে ছেড়ে আমি বাড়িতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে আসা পুনরায় আপনার চেহারাটা কি না দেখতে পাই, ভালো লাগে না, ভালো লাগে না নবীজি। কিয়ামতের দিবসে আমরাও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো যাওয়ার পর দুইজনে দুই জায়গায় থাকব, কথা কোন ঠিক না নাই? আপনি হলেন রাসূল, আপনার জন্য দরজা হলো বড়, আপনার দরজা হলো আলাদা, মর্যাদা হলো আলাদা, আর আমরাও হবো সাহাবা, একই জান্নাতে তো থাকবে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি বাড়ির থেকে বাড়িতে থাকি, আপনার চেহারা না দেখতে পাই, মন ভালো লাগে না, বাড়িতে ঠিক থাকতে পারি না। নবী গো, ওই কিয়ামতের দিবসে আপনি থাকবেন হলো আলাদা, আর আমরা থাকবো আলাদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমার মৌলা পাকের কি যে খেলা, বাজলো ডঙ্কা কারবালা, মৌলা পাকের কি যে খেলা, বাজলো ডঙ্কা কারবালা। হাসান শাহিদ জাহর খায়ের, হাসান শাহিদ জাহর খায়ে, হুসেন শাহিদ কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবো? আপনাকে না দেখলে তো ভালো থাকে না, বাড়িতে মন বসে না। তখন তো অনন্তকাল, দুনিয়ায় তো আজকে আছি কালকে নাই, কবরে যাওয়ার শুরু আছে, কিন্তু বাবা আসার আর কোনো জায়গা নাই, কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে মহব্বত করো। জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে না দেখলে আমার মন টিকে না, ভালো লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মা মান আহাব্বা ইলাই, জোরে বলো না সুবহানাল্লাহ। রে সাহাবা, তুমি যদি আমাকে মহব্বত করো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও, তুমি যদি আমার জন্য এত মহব্বত আর ভালোবাসা দিতে পারো রে, আল্লাহর নবী বললেন, মা মান আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমার সাথে ওয়াদা দিলাম, আমি রাসূল তোমার কাছে কথা বললাম, শুনে রাখো, তুমি আর আমি একই শানে জান্নাতে থাকব। আর জোরে বলো না সুবহানাল্লাহ। এ বাবা, এই যে কে গো বাবা, জান যে উঠে খারাপ লাগলো নাকি? ওই যে মানুষটা যে যায়, পেশাব লাগছে না? হ্যাঁ, পেশাব লাগছে। আহারে আহারে শোনা। আর একটা কথা মনে রাখবেন, আজকালকার নতুন নতুন দিন আসতেছে, সরকারের নতুন নতুন কানুন। কয় পোলাপান দেখবেন জদাই মদাই নিয়ে হেরা সুজানি করে পোলাপান বানায় না গো, কথা কয় না গে? হ্যাঁ, যারা কষ্ট করে নাই তারা কষ্টর ভাও বুঝে।
কথা কন না কে? তারা কষ্ট পাও বুঝে না। তাহলে মনে করবেন যারা সুজারিং করা তারা কষ্টর জায়গায় বসবো না, কারণ কষ্টর বাও তার বুঝে নাই। কথা কন না কে? কথা কন না কে? দেখবেন মাঝে মাঝে যারা উঠে যাবো তাহলে মনে করেন যে এটার মধ্যে বেজাল আছে, এটার মধ্যে কি আছে, খারাপ পাইলেন তাই না? আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দুইটা এক জায়গায় আইনা বললেন, ও সাহাবা আমার হাতের আঙ্গুল দুইটা দেখছাও? জি 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 ইয়া রাসূলুল্লাহ দেখতে পেরেছি। বলে শোনো, তোমার এই যে দুইটা আঙ্গুল আর আমার এই যে দুইটা আঙ্গুল, এবার তুমি কি করো, এক জায়গায় জমা করো। কয় জায়গা? কথা কন না কেন? কয় জায়গায়? এক জায়গায় জমা করো। জমা করার পরে ওখানে তুমি চোখ লাগাইয়া দেখো কত দূরত্ব আছে দুইটা আঙ্গুল, দুইটা আঙ্গুলে কতটুকু দূরত্ব আছে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ দূরত্ব নাই, একই সঙ্গে লাগানো। নবীজি আমার বললেন, দুইটা আঙ্গুল যেমন দূরত্ব তোমার কাছে পাইলা না, তুমি খুঁজে কোনো জায়গায় পাও নাই রে। ওই কিয়ামতের দিবসে যদি তুমি আমাকে দুনিয়ার থেকে মহব্বত করে যাও, আর যদি তুমি আমার প্রায় আর মহব্বত যদি করে যাইতে পারো রে, আমাকে যদি তুমি মহব্বত করো, ভালোবাসা দাও, আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব রেখে যেতে পারো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম ওই কিয়ামতের দিবসে জান্নাতের মাধ্যমে তুমি আর আমি এই আঙ্গুলের মতোই থাকবো, পার্থক্য হয়ে। জোরে বলো না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, নবীর আশিক, নবীর প্রেম ভালোবাসা দেনেওয়ালা কে কে আছেন? আল্লাহর রাস্তায় হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, ও দোস্তগণ, শুনে রাখেন, জেনে রাখেন, আপনাদের মতোই নয়, হযরত বিলাল নাম শুনেছেন গো। যেই বিলালের নামটা শুনলে পরে মনের মাধ্যমে কম্পন শুরু হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত আর ভালোবাসা দিল, এত মহব্বত আর ভালোবাসা দিয়েছেন। আবু বকর যখন কিনে নিয়ে নবীজির হাতে নিয়ে পৌঁছে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন, আবু বকর রে, আজকে থেকে মসজিদের মুয়াজ্জিন থাকবে বিলাল। কেরা? কালা হাফসি বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, তো জিবাটার মাধ্যমে একটু আঘাত পেয়েছিলেন, তো এই আজানের মধ্যে থুতলা হয়। কি হয়? থুতলা, তার মানে স্পষ্ট হয় না। অনেক দিন যাওয়ার পর সাহাবারা মশওয়ারা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে তো সুন্দর সুন্দর গলাওয়ালা, সুন্দর সুন্দর আওয়াজ দেনেওয়ালা অনেক সাহাবা এখন আজান দেওয়ার মতো যোগ্যতা হয়েছে, বিলালের আজানের মাধ্যমে থুতলা হয়, তুতা হয়, স্পষ্ট হয় না, তাহলে আমরা চাই যে বিলালের জায়গায় অন্যজনকে আমরা মুয়াজ্জিন বানায়া দেই। কাকে বানায় দিব? বিলালকে বদলে দিয়ে বেলেকে আসলেন, মশওয়ারা ফয়সালা হয়ে গেল, তাহলে বিলাল থাক, অপরজন দাও। আমার বন্ধুগণ, ফজর হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসর হইল, মাগরিব হইল, ঈশা হলো, পরের দিন আবার ফজর আসবে। পরের দিন আবার কি আসবে? ফজর আসবে। জিবরিল আমিন বলে, নবী গো, আজ 5টা ওয়াক্ত নামাজ চলে গেল, 24 ঘন্টা পার হইল, এখনো কেন মসজিদে আজান হলো না? দেখছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার হাবিবকে যা বলে দাও, কি হইল আমার হাবিবের, কি হয়ে গেল? 5 ওয়াক্ত নামাজ চলে যায়,
কেন মসজিদে নববীতে আজান হয় না? কেন আজান হয় না? জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেছে? 5 ওয়াক্ত নামাজ ফেরাই আবার ফজর আসতেছে, এখনো যে মসজিদে আজান হয় না। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্তই তো আজান হয়েছে। কি বললেন? হ্যাঁ, ফজরও হয়েছে, জোহরও হয়েছে, আসরও হয়েছে, তারপরে মাগরিব ইশা হয়ে গেছে, সব প্রেতেই তো আজান হয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বা আজান দিয়েছে জানি না, কিন্তু আপনার এই মসজিদের আজান আমার মাওলার দরবারে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বাড়তে গুমু, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুর সুবহানাল্লাহর কর আওয়াজ অভ্যাস বেশি না কম? কথা কন। সুবহানাল্লাহর আওয়াজ কর অভ্যাস বেশি না কম? বেশি, তাই না গো? ওই জন্য মনেই থাকে না, ওই জন্য কি থাকে না? মনেই থাকে না। আর একবার ইনশাআল্লাহ জোরে বলবো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন মনে হতেছে না কিছু আল্লাহর বান্দা আছে। আরে মুসলমানের তো সুবহানাল্লাহর আওয়াজ এত জোরে হবে, অন্য যারা গায়ের মুসলিম তারা সুবহানাল্লাহর আওয়াজ শুনে জানে ভূমিকম্প উঠে তাদের ঘরের মধ্যে থেকে, এমন তো মুসলমানের আওয়াজ হইতে হবে। কতক্ষণ ঠিক না? তাহলে আরেকবার কি কওয়া যাবে সুবহানাল্লাহ? মনে হইতেছে এখন আর ঘুম ধরবো না, নাকি কর? কি বাবা ঘুম আসছে? কার কার ঘুম ধরছে? সব জায়গা সব চিন্তা এই জায়গা তো আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ফজর নামাজের পর সাহাবাকে দিয়ে নিয়ে মশরা করে বললেন, ও সাহাবা শোনো, জিবরিল আমিন আমার কাছে এসেছিল, তোমরা বিলালকে বাদ দিয়া তোমাদের ভাইয়ের মধ্য থেকে একজনকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছো। 5 ওয়াক্ত নামাজের আজান আমার মাওলার আরশে পৌঁছে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বড় অন্যায় হয়ে গেছে, আমাদের বড় ক্ষতি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমরা যে আজান মশওয়ারা করে নিয়েছিলাম, আল্লাহর রাস্তায় বিলালকে আজীবনের জন্য দান করে দিলাম। কাক দিয়ে দিল? বিলালকে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, সেই বিলাল, রাসূলের আশিক বিলাল, আমার বন্ধুগণ, দরদের নবী আমার জগতে থেকে যখন চলে গেলেন, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আর আজান দিতে চায় না। হযরতে আবু বকর ডাক দে বলল, ভাই আজান দাও। আজান দাও না কেন? আজান দাও না। হযরতে বিলাল ডাক দে বলে, আবু বকর রে, আমি যার জন্য আজান দিয়েছি রে, সে তো আমার সামনে নাই। আমি কার জন্য আজান দিব রে? কার জন্য আজান দিব? আবু বকর বলল, ও ভাই, তবু তুমি আজান দাও। বিলাল বলে, আল্লাহ রাসূল বলেছে সবচাইতে বড় জিহাদ হলো মানুষের কাছে যে দাওয়াত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর মদিনাতে থাকবো না রে, আমি মদিনা থেকে চলে যাব বড় জায়গায় দাওয়াত দেওয়ার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টাম টুপলা নিয়ে বাইর হলেন, শাম দেশে চলে যাবে। দিনের দাওয়াত দেওয়ার কারণে শাম দেশে যাবে। সামনেতে আবু বকরের সামনে দেখা হয়ে গেল। আবু বকর বিলালের টাম টুপলা দেখে চোখের পানি ছেড়ে দে বলে, বিলাল, নবী হারা বেদনা নিয়ে রে, তোমার সামনে যখন আমি যাই, তোমার মুখ না দেখার পরে আমি আমার নবী হারা বেদনা মিঠাইয়া দেই। এ বিলাল,
তুমিও কি আমাকে ইতিম বানাইয়া দিয়ে যাইতে চাও? হযরত বিলাল বলে, ভাই আবু বকর, আমার এমন একটা দিন ছিল রে, কাফের বেঈমানরা আমাকে গরম বালুর উপরে শুয়াইয়া দিত রে, বুকের উপরে পাথর ডাইলা দিত, ঠ্যাঙ্গের মধ্যে রশি বান্ধা তারা ঘোড়া খেলাইত রে। ওই সময় আমার জান যায় যায় যায়, তুমি আবু বকর আমার পাশে দাঁড়াইয়া ওই কাফের বেঈমানের কাছ থেকে 2.5 টাকা দিয়ে তুমি কিনে এনে রাসূলের দরবারে পৌঁছেছিল। ও আবু বকর, ওই দিনকার খাতিরে রে আমি বিলাল তোমাকে ছেড়ে যাব না। আমার বন্ধুগণ, যতদিন আবু বকর জিন্দা ছিল রে, অতদিন পর্যন্ত বিলাল মদিনা ছেড়ে যায় না। এ বাবা, হযরত আবু বকর যখন জগতের থেকে চলে গেলেন, বিলাল বলতেছে, নবী হারা বেদনা, নবী হারা কষ্ট নিয়া আবু বকরের সাথে এতদিন ভরা চললাম। যে আবু বকর দেখলে পরে আমার অন্তর ঠান্ডা হইতো। আবু বকর যখন আমাকে দেখতো তখন নবী খারাপ বেদনা তার মিশে যাইতো। আজকে তো আবু বকর নাই রে, আমি আর মদিনায় থাকবো না। টাম টুপলা বেন্দে মুলকে শাম দিকের দিকে রওনা দিল। মুলকে শাম দেশের দিকে যখন রওনা দিয়েছে, উমরের সামনে সামনে দেখা হয়ে গেল। উমর বলতেছে, ভাই বিলাল, নবী হারা বেদনা, সাহাবা আবু বকরকে হারা বেদনা আমি বুকে নিয়ে চলাফেরা করি। এবার তুমি আমাকে রাইখা কোন জায়গায় চলতেছো? হযরত বিলাল বলে, ভাই উমর রে, আর আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না, আমি সামনে দেশে চলে যাব। রাসূল আমাকে বলে দিয়েছে রে, দিনের দাওয়াত দেওয়াটা জিহাদের চাইতে হলো বড় রে উমর, আর আমি থাকবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে চলে গেলেন। আমার বন্ধুগণ, শাম দেশে যে কিছুদিন চলতে হঠাৎ করে রাত্রে বেলায় হযরত বিলাল ঘুমের মাধ্যমে দেখে আমার মদিনা কামলিওয়ালা নবীর বিলালের দরবারে হাজির। নবীজি আমার এসে বিলালকে বলতেছে, রে বিলাল, তুমি কি আমাকে মহব্বত করো না, ভালোবাসা দেও না? তুমি আমাকে মদিনায় ছেড়ে শাম দেশে এসেছো। বিলাল রে বলো তোমার কেমন লাগে? স্বপ্নের যুগে যেই মাত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা দেখলেন, আল্লাহ রাসূলকে দেখলেন, ওই ঘুমের তালে কেঁদে কেঁদে উঠছেন। উঠার পরে বন্ধুগণ বলতেছে, আর আমি শাম দেশে থাকবো না, আমার রাসূলের দরবারে যে পৌঁছিব। কাঁদতে কাঁদতে বিলাল রওনা দিলেন আল্লাহর নবীর রওজার সামনে যায়া খুখায়া কান্দে আর কান্দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ছেড়ে আমি শাম দেশে গেছিলাম, না না ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন যাব না, আপনাকে ছেড়ে আর কোনো দিন যাব না। আল্লাহ রাসূলের দরবারে থেকে ইমাম হাসান হুসাইনের দরবারে চলে গেলেন। যাওয়ার পর ইমাম হাসান হুসাইন যেই মাত্র হযরত বিলালকে দেখতে পারলেন, দুইটা ভাই খুশি ঠেলায় ওই বিলালকে ধরে দুইটা ভাই ঝরঝর করে কেঁদে উঠলো, ভাই বিলাল,
কতদিন ধরে তোমাকে দেখি না, মসজিদে যায় তুমি আজান দেও, আমার মনে কয় রে তোমার আজানে আমার নানা আবার চলে আসবে। ও বাবা, ইমাম হাসান কান্দে রে, হুসাইন কান্দে, দুই ভাইয়ের অপরাধে, দুই ভাইয়ের কাকুতি মিনতি রে হযরত বিলাল যায় যখন মসজিদে যায় আজান দেয়, ফার্স্টে যখন আল্লাহু আকবার বলে, যখন আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, পুরা মদিনার মাধ্যমে আওয়াজটা চলে গেল। সকল মদিনাবাসীরে হতবাক হইয়া যে যে অবস্থায় ছিল হতবাক হয়ে গেল। আজান দেখি আজকে বিলালের, আজান দেখি আজকে বিলালের, হায় রে হায় আজকে আজান দেখি বিলালের। আমার বন্ধুগণ, যেই মাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহুর আওয়াজটা দিয়েছে, ও বন্ধুগণ, যে যেই জায়গায় ছিল সকল মানুষই বিলালের আজানে পাগল হইয়া মসজিদের দিকে রওনা হলো। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত বিলাল যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ যখন ব্যবহার করেছে, কিতাবের মাধ্যমে লেগেছে যত মদিনাবাসী মহিলা ছিল রে, কোন মহিলার আর হুঁশ নাই, পর্দা কোথায় চলে গেছে, কার কাপড় কোন জায়গায়, বেহুশের পরে কাঁদতে কাঁদতে বিলালের আজানে পাগল হয়ে মসজিদের দিকে রওনা হয়েছে। কিতাবের মধ্যে লিখলেন, ওই দিনকার মদিনার বুকে যত মানুষ কেঁদেছিল, আল্লাহ রাসূল যাবার পর থেকে নিয়া এত কান্দায় আর মদিনার বুকে হয় না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য তো বলেছে, শুনে রাখো, কবির মধ্যে বলেছেন, নবীজি আমার, রাসূল আমার, আল্লাহর দোস্ত, ওই আখিরি নবী, আমরা যে তার হিয়াধুরের উম্মত, হিউমতের করলাম কি, রাসূল আমার আখিরি নবী, রাসূল আমার আল্লাহর দোস্ত, ওই আখিরি নবী, আমরা যে তার হিয়াদরের উম্মত, হিউমতের করলাম কি। জিবরিল আলাইহিস সালাম কিয়ামতের দিবসে রাসূলের দরবারে যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত হয়ে গেছে গো, মাঠ কায়েম হয়ে গেছে, আপনার কাছে একটা কাপড় নিয়ে এসেছি। সকলেই তো কাপড় ঝাড়া, আপনি কাপড় নিয়ে এসেছি, আপনি কাপড়টা পিনদেন, জান্নাতি কাপড়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কাপড়টা তুমি কার জন্য আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এনেছি। আজকে তো সকলেই কাপড় ছাড়া উঠবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাপড় ছাড়া হাসরে উঠাবে না। সূরা বলো না সুবহানাল্লাহ। সকল নবী নাঙ্গা থাকবে, সকল সাহাবা নাঙ্গা থাকবে, সাহাবী নাঙ্গা থাকবে রে, একমাত্র কাপড় পিন্দা উঠবে, সেটার নাম হলো তোমার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জিবরাইল, আমি কাপড় পিন্দিব, তবে আমার উম্মতের জন্য কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল আমার বলবে, জিবরাইল,
আমি চাই আমার কাপড় পিন্ধার আগে আমার উম্মতকে কাপড় পিন্ধাতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা কোন নবীর উম্মত রে? আজকে সেই মাদ্রাসায় আমরা এসেছি, আমরা সেই মাদ্রাসায় এসেছি। ও বাবা, মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর, যেই ঘরের মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যেই ঘরের মাধ্যমে হাদিস তেলাওয়াত হবে রে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা নাকি আমার সাথে ভালোবাসতে চাও, ওই যে তোমাদের কাছে আমি একটা ঘর রেখে গেলাম, আল্লাহর ঘর হলো মসজিদ আর আমার ঘর হলো মাদ্রাসা। যারা ওই মাদ্রাসাকে মহব্বত করবে, ওই মাদ্রাসাটাকে ভালোবাসবে, ওই মাদ্রাসার সাথে তাহলে থাকবে রে। আমি রাসূল বলে দিলাম, তোমরা থাকবা ওই যে চরের মাধ্যমে, কায়েমের মাধ্যমে, ওই যে কামরূপ ডিস্ট্রিক্টে। আমি থাকবো মদিনায়, ওই মদিনাওয়ালাকে ভালোবাসা দেনেওয়ালা হয়ে যাবা। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই রাসূলের ঘরকে জিন্দা করার জন্য, নবীজির হাদিসকে পড়ানোর জন্য, কোরআনে কারীমকে তেলাওয়াত করার জন্য আসো নাকি কোনো বাবা? আল্লাহর রাস্তে একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নবীর মাদ্রাসা জিন্দাবাদ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুনে রাখো, কবর হবে বড় জালার ঘর রে, কবর হবে বড় জালার ঘর। আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতি ঘর, আবার কারো জন্য হবে জাহান্নামের একটি ঘর। ও বাবা, আমার বন্ধুগণ, কবর যে কত ভয়ঙ্কর একটা সাক্ষ্য প্রমাণ আমি আপনাদের সম্মুখে ধরে তুলতে চাই। শোনা যাবে কি বাবা? কারা কারা শুনবেন? যেই কবরে আমি নিজেই গিয়েছিলাম, যেই কবরে আমি নিজেই গিয়েছিলাম, চুনারি মাদ্রাসার নাম শুনছেন? আমি ওখানে সদরকারী ছিলাম। বালাপাড়ার নাম শুনছেন? বালাপাড়া, বালাপাড়া টাইটেল মাদ্রাসা, ওখানেও আমি লেখাপড়া করে আছি, ওখানকার ছাত্র, আবার ইনশাআল্লাহ লেখাপড়া করে আছি। তবে সবচাইতে বেশি দিন গেছে সেটা হলো আমার চুনারি মাদ্রাসায়, একে রাখে 9 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সকালবেলা ক্লাসের থেকে এসেছি, সকালবেলা ক্লাসের থেকে আসার পর ওখানকার জিম্মাই এখন আছে মুফতি আবু বকর সাহেব। আমার বন্ধুগণ, ক্লাসে থেকে আসলাম 10টা বাজায়। মুফতি সাহেব আমাকে ডাক দেয়, বলছে, কারি সাহেব এখানে আসেন। এইমাত্র আমার কাছ থেকে ফোন এসেছে, ভগবানের দক্ষিণে যে দ্বারের পাড়া আছে, ওখানে একটা কবরস্থান আছে, ওই কবরের মধ্যে বলে আগুন ধরেছিল, আপনি একটু যাইয়া দেখে আসেন। কবরে আগুন ধরছে, ফোন আসছে মুফতি আবু বকরের কাছে, আমাকে বলছে, কারি সাহেব একটু যান আপনি। তো তখনকার দিনে চুনারির মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম আমি বাইক কিনি, আমার আগে আর ওখানে কারো বাইক ছিল না। এখন তো সব গাড়িওয়ালা হয়ে গেছে, বুঝুন নাই কথাটা? তো তখন আমার কাছে অতি ফার্স্ট একটা বাইক কিনছিলাম মাত্র 9,000 টাকা দিয়ে। কয় হাজার টাকা? 9,000 টাকা দিয়ে একটা বাইক কিনছিলাম। আমার বন্ধুগণ, আমার সঙ্গে মৌলানা আমিনুল সাহেবকে দিলেন, আমাদের 2 জনকে পাঠিয়ে দিলেন। আমরা গাড়ি নিয়ে চলে গেলাম দ্বারের পার, ভগবানের দক্ষিণে আমবাড়ি বগন যে আছে, তারই বন্ধুগণ, আমার ভাইয়েরা, দক্ষিণে ওখানে একটা দ্বারের পার আছে। ওই দ্বারের পারে চলে গেলাম, মানুষকে জিজ্ঞাসা করে করে ওই কবরস্থানের টিকটে চলে গেলাম। যাওয়ার পর ওখানে তো কবরস্থানের এই বাম সাইডে হলো তার মানুষের বাড়ি, ডান সাইডে হলো কবরস্থান। ওই বাড়ির নিকটে যে বললাম, বাবা, কেউ যদি বাড়িতে আসেন তাহলে দয়া করে আমাদের সাথে একটু দেখা করবেন, আমরা একটা ঘটনা শোনার জন্য এই জায়গায় আসলাম। হঠাৎ
করে একটা মেয়ে বের হয়ে আসলো। বের হয়ে এসে রে আমাকে বলতেছে, হুজুর কেন ডাক দিলেন? বলে আমরা দুইজন আলিম এসেছি, চুনারি মাদ্রাসার দুজনই আমরা শিক্ষক। আপনাদের এখানে বলে কবরস্থান আছে? কয় জি জি হুজুর, এই যে সামনেই কবরস্থান। বলে আমরা শুনতে পেলাম এই কবরে বলে কোন কবরে আগুন লাগছে? বলতেছে হুজুর ওই দৃশ্য দেখলে পরে গো আপনি খাড়া থাকতে পারতেন না। আমরা বললাম আপনি জানছেন কেমনে? কয় হুজুর আমি ইতিমধ্যে ফার্স্টে এই কবরের হালতটা দেখেছি। গিয়েছিলাম আমি ছাগল গোসল দেওয়ার জন্য, ছাগলকে ওখানে নাগানোর জন্য খুঁটা কাটবো। হুজুর এই কবরটা দেখতেছেন, এক সপ্তাহ থেকে হয়তো 10-12 দিন আগে এই কবরটা দিয়ে গেছে। ওই যে পশ্চিমের দিকে যে গ্রামটা দেখতেছেন, এই গ্রামের একটা মুরব্বী মানুষ এই কবরে রেখে গেল। আমি যখন ছাগল দিতে গেছি, যাওয়ার পর দেখি কবরের মাঝখানে থেকে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া উঠে আগুনের ধোঁয়া। ওই আগুনের ধোঁয়া দেখার সাথে সাথে কোথায় আর ছাগলের খুঁটা গাড়া রে, আমি চিকুর দিয়া বাড়ির দিকে রওনা দিলাম। আমার চিক করে অনেক মানুষ বার হয়ে আসলো। আসার পর বলে কি হইল হুজুর গো, ইতিমধ্যে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। যেমন নাকি মানুষের বাড়িতে যদি আগুন লাগে কেমন ধোঁয়া হয়, হুজুর এত বড় বড় ধোঁয়া হয়ে গেল। আসলে ছোট্ট হয়ে গেল বিশাল বড়। এইভাবে যখন বড় হলো, গ্রামের মানুষে অনেক মানুষ আইসা সঙ্গে সঙ্গে ওযু কইরা ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া জানাজায় খায়রা হয়ে গেল। যখন জানাজা পড়া শুরু করলেন, আমার হুজুর শুনে রাখেন, তখন আগুনটা লাখে 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 ধোঁয়াটা কমতেছে। দোয়া করলেন, তারপরে আগুনটা নিভে গেল। আমার বন্ধুগণ, তারপরে আমরা নিজেই গেলাম কবরে। আমি আর মৌলানা আমিনুল ইসলাম সাহেব, দই খাওয়ার মৌলানা আমিনুল ইসলাম সাহেব, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুইজনে চলে গেলাম। যাওয়ার পরে দেখি যেই জায়গাটা দিয়ে ধোঁয়া বেড়েছিল ওখানে তো মাটি খালি হয়ে গেছে। এনারা করছে কি, নতুন মাটি দিয়ে জায়গাটা পুরা করে দিয়েছে। এ বাবা শুনো, আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, ইন্নামাল কবরু রাউযাতাম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর হয়তো হইলে তোমার হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটি টুকরা, আর তা না হলে জাহান্নামের গর্তের মধ্য থেকে হবে একটি গর্ত। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, ও বাবা আজকে আমাদের অনেকেরই ওই কবরেই তো বন্ধুগণ যাইতে হবে। এই মজমার মাধ্যমে আজকে অনেকেরই বাবা কবরে চলে গেছে রে, আজকে অনেকেরই বন্ধু চলে গেছে। ও বাবা, এই মজমার মাধ্যমে অনেকে আজকে বাবা হারায় আছে, কথা কোন ঠিক না। আমার বন্ধুগণ, আমিও ইতিম রে, আমিও বাবা হারায় আজকে কতটা দিন হলো বাবার মুখখানা দেখি না। কত মানুষের মুখ দেখি, কিন্তু বাবা দরদির মুখটা দেখতে পাই না। ধুবড়ি থেকে জলসা করে রে বাবা জলেশ্বরে গুদারা দিয়ে আসতেছি, নায়ের মাঝখানে একটা বৃদ্ধ লোক বসে আছে। আমি ছিলাম আগা গলিতে, ওখান থেকে ওই বেসরাকে লক্ষ্য করে বেসরার বুগলে যে বসলাম। চাচা গো, আপনার বাড়ি কোথায়? ওই চাচা বলতেছে, বাবা আমার বাড়ি হইল যাই বলির সরে। আমি বললাম, বাবা কোথায় এখন আপনি রওনা দিয়েছেন? বলতেছি আমি জলেশ্বর গুদারা হয়ে পার হয়ে যাব। আমার বন্ধুগণ, ওই চাচা বললেন যে কেন বাবা তুমি আমাকে এই প্রশ্ন করলা, তো আপনার বাড়ি কই, কোথায় থেকে আসলেন? আমি ওই চাচার সামনে বললাম, আমি বাবা হারাইতি রে। আপনার মুখের দিকে তাকায়া তাকায়া আমার বাবার কথা মনে পড়ল। এ বাবা, আজকে এই জমিনের মাধ্যমে
অনেকেরই বাবা নাই, যাদের বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় বাবা কত বড় ধন আমরা হারাইয়াছি। আজকে যাদের মা নাই তারাই জানে মা হারার বেদনা। কথা বলেন বাবা, ঠিক না নাই? তোমার আমার মা রাতকে রাত বাবা, একদিন দুই দিন নয় রে, 10 মাস তো পেটে রেখে কষ্ট করলো। এই জমিনের মাধ্যমে যখন তুমি আমি আসলাম, মাছ দুগুনি এক রায়ে 3টা বছর পর ঘুম পারতে পারলো না। ওই মাছকে কষ্ট করে তোমার জন্য সব কিছু রাইখা মা কবরে চলে গেল। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষে তোমরা শোনো, তোমার বাবা মা যখন কবরে চলে যায়, তোমার বাবা মার জন্য তুমি কি বলবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দেই, তুমি ওই দোয়াটা বলো, আমি আল্লাহ তোমার বাবা মার গুনাহ মাফ করে দিব। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, তুমি এই কথাটা বলো। কি বলবা? যে শোনো আয় আল্লাহ, আমরা যখন এই দোয়াটা পড়লাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ধরনের কাকুতি মিনতি করতেছি, আয় আল্লাহ, যেমন আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় কুলে কাকে নিয়া আমাকে বড় করেছিল। আল্লাহ, আমার আজকে বাবা মা হারিয়েছি রে, তোমার কাছে দরখাস্ত করি, আরাধনা করি, আল্লাহ তুমি আমার বাবা মাকে তোমার রহমতের কোলে লালিত পালিত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আজকে যারা মা হারায় আছে তারাই জানে মা হারার বেদনা। ও বন্ধুগণ, বাবা যাদের চলে গেছে তারা জানে বাবা হারার বেদনা। ভাই চলে গেলে ভাই পাওয়া যায়, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় রে। কিন্তু বাবা আর মা যদি চলে যায়, ওই জায়গা আর পুরা করার কেউ হয় না। কথা বলো বাবা, ঠিক না না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলের মহব্বত দেওয়ার জন্য রে বাবা মা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। কোন আল্লাহওয়ালা আছে বাবা হারায়া ওই মৃত্যু বাবার জন্য আমি মুসাফিরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, মা হারায়াছেন মার জন্য এই মুসাফিরের কাছে নবীজির ভালোবাসায় নবীজির ঘরের জন্য আল্লাহর ওয়াস্তে বাবা কে আসরে এই হাজার হাজার মানুষের মাধ্যমে বাবার জন্য একটু দোয়া নেওয়ার জন্য, মা জনম দুঃখিনীর জন্য দোয়া নেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা কে দিতে পারে? আছেন কোনো বাবা?